হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। তোমরা এখন যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো হচ্ছে সেই অঙ্কগুলো যেই অঙ্কগুলো কিন্তু তোমরা যদি একজন সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকো তাহলে তোমরা একদমই কিন্তু এগুলোকে স্কিপ করতে পারো না। ওকে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের স্টেট গভর্নমেন্ট হোক অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামে কিন্তু 100% তোমরা এখান থেকে একটা কোশ্চেন কমন পাবে। সেখানে কিন্তু কোনো রকম কোশ্চেন মার্ক নেই। তোমরা এখান থেকে আজকে কিন্তু 1 নাম্বার পাক্কা হয়ে যাচ্ছে। তো তোমরা দেখে নাও, আমি প্রত্যেকটা টাইপ এখানে যতগুলো টাইপ হয় প্রত্যেকটা টাইপ ধরে ধরে কমপ্লিট করিয়ে দিব। তো আশা করি তোমাদের এটার পর আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই টাইপের উপরে। দেখো টাইপ 1-এ যেটা রয়েছে, দেখো তোমাদের 7 করে আনলিমিটেড পর্যন্ত চলে গিয়েছে, ইনফিনিটি পর্যন্ত। এবার যদি ইনফিনিটি পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা নেব সেটা হয়ে যাবে কত বলো, নিজে 7ই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এখানে যে কোনো নাম্বার থাকতে পারে। এখানে 8 যদি চলতে থাকতো তাহলে এটা হয়ে যাবে 8 অ্যান্সার। তো এখানে যেহেতু 7 রয়েছে তাহলে অ্যান্সার হয়ে যাবে 7। চলো এবার আমরা দেখেছি টাইপ 2 তে কি রয়েছে। এবার তোমাদের টাইপ 2 এর যে প্রশ্নগুলো রয়েছে, এটা তোমাদের একটা পজিটিভ দিয়ে আলাদা অ্যান্সার হবে, একটা নেগেটিভ থাকলে আলাদা অ্যান্সার হবে। এবার তোমরা কি করে বুঝবে দেখে নাও। এখানে যেমন 12 রয়েছে, এবার তোমরা কি করবে, 12কে ভাঙবার চেষ্টা করো। এবার 12কে তোমরা যদি ভাঙতে চাও, দেখো 12কে তোমরা কিভাবে ভাঙতে পারো। এক তো ভাঙতে পারছো তোমরা 3 গুণ 4-এ, 1 ভাঙতে পারছো তোমরা 12 গুণ 1-এ, 1 ভাঙতে পারছো তোমরা 6 গুণ 2-এ। এবার যে আমরা এত ভাবে ভাঙতে পারছি, কিন্তু আমরা নেব কোনটাকে, যেটার মধ্যে ডিফারেন্সটা 1 হবে। কত বলছি আমি, ডিফারেন্সটা 1 হবে সেটাকে নেব। তাহলে এগুলোকে আমরা নিতে পারি না, এখানে ডিফারেন্স বেশি হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র ডিফারেন্স যেগুলো 1 হবে সেগুলোকে আমরা নিতে পারবো। ডিফারেন্স যদি 1 না হয় সেগুলোকে আমরা কি করে উত্তর করবো সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা এটা শিখে নিচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে পজিটিভ দিয়ে উত্তরটা কোশ্চেনটা রয়েছে, তাই পজিটিভের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে 4 বড়টা। এবং এখানে দেখো নেগেটিভ রয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কত বলো, এখানে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 3। ওকে, চলো এবার আমরা দেখেছি টাইপ 3। তোমরা এবার টাইপ 3 তে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, দেখো এখানে 8 রয়েছে। বা 8কে তো আমি যদি ভাঙতে চাই 8 গুণ 1 এবং 4 গুণ 2। এবার দেখো এখানে ডিফারেন্সটা কি 1 হচ্ছে, ডিফারেন্সটা 1 হচ্ছে না। তাহলে এখানে আমরা কি অ্যান্সার করব, যদি তোমাদের পজিটিভ হয় তাহলে তোমাদের সূত্র যেটা হবে সেটা হচ্ছে 4p প্লাস 1, এটা কিসে থাকবে, আন্ডার রুটে থাকবে, এবং এটার সঙ্গে প্লাস 1 করে দেব এবং বাই 2। ওকে, এটা পজিটিভের ক্ষেত্রে। এবং যদি তোমরা দেখো নেগেটিভ রয়েছে সেক্ষেত্রে তোমরা কি করবে, নেগেটিভের ক্ষেত্রে কি করবে বলো, নেগেটিভের ক্ষেত্রে যেহেতু এখানে নেগেটিভ রয়েছে তাই এটা নেগেটিভ দিয়ে আমরা করব। এবার নেগেটিভের ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সূত্রটা একই থাকবে, 4p প্লাস 1, এটা আন্ডার রুটের ভেতরে থাকবে এবং এখানে আমরা -1 করে দেব এবং বাই 2 এখানে থাকবে। ওকে, এবার এখানে জাস্ট বসিয়ে দাও সূত্রটা তোমরা। এখানে কি রয়েছে, 8 রয়েছে, 8কে তো আমরা ভাঙতে পারছি না 1-এর গ্যাপে। তাহলে আমরা কি করব, p আমরা 8কে p হিসেবে ধরে নিচ্ছি। তাহলে p এখানে কোনটা হবে বলো, 8কে আমরা ধরে নেব কি হিসেবে বলো, 8কে ধরে নিচ্ছি আমরা p হিসেবে। এটা তোমরা খেয়াল রাখবে, 8কে কিন্তু আমরা ধরে নিচ্ছি p হিসেবে। তাহলে এখানে সূত্রটা কি হয়ে যাবে, 4p এখানে আমরা কি লিখবো, 4 মাল্টিপ্লাইড বাই 8 প্লাস 1 এবং বাইরে প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবং এখানে নেগেটিভের ক্ষেত্রে আমরা কি করব, নেগেটিভের ক্ষেত্রে তোমাদের কি হয়ে যাবে, দেখো এখানে হয়ে যাবে 4p এর মান 8 পেয়েছি প্লাস 1 এবং এখান থেকে মাইনাস হয়ে যাবে -1 ডিভাইডেড বাই এখানে হয়ে যাবে 2। তাহলে এখানকার উত্তরটা কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা। দেখো এখানে উত্তর হচ্ছে, দেখো 4 8 32, 32 একে কত 33। তাহলে রুট আন্ডারের ভেতরে থাকবে 33 এবং এটার থেকে প্লাস 1 হবে আলাদাভাবে এবং ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে তোমাদের এটা রাইট অ্যান্সার। এটা আমরা কোনটার কথা বললাম, যেটাকে আমরা ভাঙতে পারছি না। 8কে কি আমরা 1-এর গ্যাপে ভাঙতে পারছি, দেখো 8কে 8, 4 2 8 ভাঙতে পারছি না, গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা দেখে নাও কি হবে, 4 8 32, 32 একে কত 33, 33। তাহলে এটা হয়ে যাবে রুট আন্ডার 33, ওকে, -1 ডিভাইডেড বাই হয়ে যাবে 2। তাহলে এই দুটো তোমরা আশা করি বুঝতে পারলে। যদি যেটাকে আমরা ভাঙতে পারি কি করে করব, 1-এর গ্যাপে ভাঙবো, পজিটিভ থাকলে বড় উত্তরটা হবে, নেগেটিভ থাকলে ছোট উত্তরটা হবে। চলো আমরা দেখে নিচ্ছি পরের টাইপ, যেটা হচ্ছে তোমার টাইপ 4। দেখো টাইপ 4-এ তোমাদের
একটা প্রশ্ন রয়েছে, কিন্তু এটা তোমরা দেখেছো, কিন্তু আগের গুগলোতে কিন্তু সেটা আনলিমিটেড বা ইনফিনিটি পর্যন্ত চলে গিয়েছিল, কিন্তু এখানে কিন্তু 4/3 রয়েছে। 4/3 কিন্তু আন্ডার রুটের ভেতরে রয়েছে। তাহলে তোমাদের অ্যান্সার ফিগারটা কিরকম হবে? 3 তো তোমরা লিখবেই, 3 লিখলে 3 লেখার পরে কি করবে দেখো কতবার এখানে আন্ডার রুট রয়েছে 4 বার, তাহলে 4 বার কি করবে, 4 বারকে তোমরা 2 গুণ করবে। দেখো 4 বার হয়েছে আন্ডার রুট, তাহলে তোমরা কি করবে 1 বার 2 লিখবে, 2 বার 2 লিখবে, 3 বার 2 লিখবে, 4 বার 2 লিখবে। যতগুলো রুট থাকবে ততগুলো তোমরা 2 লিখে নিবে, কারণ এটা আমরা জানো এটার মানে কি, এখানে এটার মানে হচ্ছে এখানে 2 থাকে, তাই তো? এটা তো তোমরা জানোই। তাহলে আমরা এটা যখন 2 নিলাম, 2 2 4, 4 2 8 2 16, তাহলে আমরা কি করবো এখানে 16 লিখে দেবো নিচে, এবং এখান থেকে 1 কমিয়ে এখানে লিখে দেবো 15। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবার যদি তোমাদেরকে এই প্রশ্নটা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিই, তোমরা কি করতে পারবে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমরা এই প্রশ্নটা উত্তরটা কমেন্টের মধ্যে জানাও, এটা উত্তরটা কি হচ্ছে। তোমাদের ক্লাসটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর আজকে যারা চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তাদের দায়িত্ব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো বাই, গুড নাইট, জয় হিন্দ, জয় ভারত।